আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি স্বামী গম্ভীরানন্দ মহারাজের রচিত যুগনায়ক বিবেকানন্দ এই গ্রন্থটি থেকে স্বজন সঙ্গে এই বিষয় নিয়ে পাঠ পরিবেশন করব। প্রথমে স্বামীজির প্রণাম মন্ত্র। ওম নমঃ শ্রীযতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। জয় স্বামীজি মহারাজ। স্বজন সঙ্গে এই বিষয় নিয়ে পাঠ পরিবেশন করছি। স্বামীজির বাণীর প্রতি নবীন ও প্রাচীন সমাজের কিঞ্চিত প্রতিক্রিয়া আমরা দেখিলাম। রামকৃষ্ণ গোষ্ঠীর সহিত উহার প্রাথমিক সম্বন্ধের কথাও আলোচনা হয়েছে। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর মনোভাব এই বিষয়ে পরে কিরূপ দাঁড়াইয়াছিল তাহাদের মধ্যে দীর্ঘকাল যাবৎ ছিল গ্রহণ এবং অগ্রহণের একটা মিশ্রিত প্রতিক্রিয়া। স্বামীজি ইহা জানিতেন, তাই সময় বিশেষে সন্দেহবাদী যুক্তি নিরসনে অগ্রসর হইতেন। অন্য সময়ে শুধু মত শুনিয়া নিয়ে তিনি নীরব থাকিতেন, কিন্তু সংকল্পচিত তিনি কখনো হইতেন না, বরং বাধা বিঘ্ন আছে জানিয়া অধিকতর আরও দৃঢ় পদক্ষেপে লক্ষ্য অভিমুখে অগ্রসর হইতেন। স্বামীজি একসময় তিনি নিয়ম করিয়াছিলেন, অতি প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে সকলকে শয্যাত্যাগ করিতে হইবে এবং মুখাদি প্রক্ষালন অনন্তে ঠাকুর ঘরে ধ্যানে বসিতে হবে। অর্থাৎ মুখ শরীর ধোয়ার পরে ঠাকুর ঘরে ধ্যানে বসতে হবে, এটি নিয়ম করা হয়েছিল। এবং যিনি যেদিন এই সময় উল্লঙ্ঘন করিবেন তিনি সেদিন মঠে আহার পাইবেন না, ভিক্ষান্নে উদর পূর্তি করিতে হইবে। স্বামীজি এটি নিয়ম করেছিলেন। এই নিয়ম প্রবর্তনের পর একদিন স্বামী শিবানন্দ, অর্থাৎ তারক নাম ছিলেন, তার পূর্ব আশ্রমের নাম শিবানন্দ মহারাজ, নির্দিষ্ট সময়ের 10 মিনিট পরে সেখানে উপস্থিত হইলেন। স্বামীজি ইহা লক্ষ্য করিয়া যথাসময়ে তাহাকে বলিলেন, তারকদা, আজ আপনার তো ঠাকুর ঘরে যেতে দেরি হয়েছে। তিনি উত্তর দিলেন, হ্যাঁ স্বামীজি, 10 মিনিট দেরি হয়ে গিয়েছিল। তারকদা, আমরা তো নিয়ম করেছি ওরূপ দেরি হলে